কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 প্রতিনিধির সাথে 2 উপদেষ্টার বৈঠক। সন্ধ্যার পর রেল ভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফজলুল কবির জানিয়েছেন, ছাত্রদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা। অংশীজনের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দিনভর নানা ঘটনা প্রবাহের পর বুধবার সন্ধ্যার পর রেল ভবনে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন 2 উপদেষ্টা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যমুনা অভিমুখে যাওয়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রেলওয়ে উপদেষ্টা ফজলুল কবির। তিনি জানান, অন্যান্য অংশীজনের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার। আমরা এটা কিভাবে দেবো? আমরা তো কমিটি হিসেবে বৈঠকে বসিও নেই। 2 জন লোক তো আমরা 7 জন লোকের প্রতিনিধিত্ব করতে পারি না। আরেকটা হচ্ছে যে আরও তো অংশীজন আছে, তাদের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনতে হবে, তারপরে যারা এমপ্লয়ার্স তাদের কথা শুনতে হবে, তারপরে অন্যান্যরা যারা আছে ডিপ্লোমা প্রকৌশলী আছে তাদের কথা শুনতে হবে। তারপরেই তো আমরা এই ধরনের কোনো একটা মন্তব্য করতে পারবো। এর আগে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা খুঁজে সুপারিশ করতে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 1 মাসের মধ্যে তারা সুপারিশ তুলে ধরবেন সরকারের কাছে। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে। অন্তর্বর্তী সরকার আলোচনা করে সমাধানের আশ্বাস দেবার পর সড়কে অবস্থান বা নতুন কর্মসূচির প্রয়োজন নেই বলে জানিয়েছেন 2 উপদেষ্টা ফজলুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।